গুড আফটারনুন স্টুডেন্টস। আচ্ছা, এখন আমাদের ইংরাজি পাঠের বিষয় চলছে কিছু নমিং ওয়ার্ড দিয়ে সেন্টেন্স গঠন, তাই তো? লেসনটা তো আমাদের পুরো পড়া হয়ে গিয়েছে তোমাদের, তাই তো? আচ্ছা, তোমরা তাহলে যদি সেন্টেন্সটা কিভাবে গঠন করতে হয় তা যদি ভালো মতো না জানো, তাহলে তো তোমরা নিজেরা করতে পারবে না। তোমরা তো শুধু যা বইয়ের মধ্যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো মুখস্থই করতে হবে। নিজের মতো করে আমি যে মেক সেন্টেন্স দিচ্ছি ওগুলো তো নিজের মতো করে লিখতে পারবে না, পারবে কি? তাহলে এই কদিন কিন্তু তার জন্য তোমাদেরকে আমি সব রকম ভাবে শিখিয়ে দিয়েছি। তাহলে আজকে তোমরা বলো, আমি একটা সেন্টেন্স লিখেছি, তোমরা উত্তর দেবে প্রত্যেকে। অর্ঘ্য বুক রিডস মানে কি হলো? অর্ঘ্য বই পড়ে। হোয়াট ইজ রং ইন দিস সেন্টেন্স? এই সেন্টেন্সটা কি আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? কি ভুল লিখেছি? এখানে কি ভুল আছে? সেন্টেন্সটার মধ্যে কি ভুল আছে? বাহ, রাইট। কি তোমরাও কি তাই বলছো অর্ঘ্যর মতো? অর্ঘ্য মণ্ডল বলছে এখানটায় ভুল আছে, ভার্ব ঠিক জায়গায় বসেনি। স্নেহা কি বলছো? ঠিক বলেছে কি অর্ঘ্য? ভার্ব কোনটা মনে হচ্ছে তোমাদের? রিড। কেন রিডকে ভার্ব বলছো? কেন রিডকে ভার্ব বলছো? রিড মানে কি? রিড মানে কি বললো, এবং তার সাথে তোমরা সকলেই বললে যে এই সেন্টেন্সটা ঠিক গঠন করা হয়নি, কারণ এখানটায় ভার্বটা ভুল জায়গায় বসেছে। আচ্ছা, এই যে সেন্টেন্সটার মধ্যে কেন তোমরা রিডটাকে ভার্ব বলছো? গুড গুড, ভেরি গুড। অর্ঘ্য বলছে যে কারণ রিড মানে পড়া, এটা কোনো কাজ করা বোঝাচ্ছে, তাই কি? ঠিক বলেছে অর্ঘ্য? আচ্ছা, এবার তাহলে বলি, যদি আমি রিডটাকে ভুল জায়গায় বসাই তাহলে রিডটা সঠিক স্থান কোনটা? সেকেন্ড। কোথায় বসে সব জায়গায় সব সময়? সাবজেক্টের পরে। রাইট রাইট। সাবজেক্ট এখানে কোনটি? অর্ঘ্য। কেন অর্ঘ্য সাবজেক্ট? কারণ অর্ঘ্য সম্পর্কে আমরা কথাটা বলছি। গুড গুড, ভেরি গুড। তাহলে আমি প্রথমে লিখলাম অর্ঘ্য, অর্ঘ্য লিখলাম, অর্ঘ্যর পরে কি লিখবো? রিড, আর ই এ ডি। তাহলে রিড মানে তো পড়া, আমরা জানি। রিডের সাথে কেন এসটা দিলাম? গুড। তার মানে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে অর্ঘ্য, অর্ঘ্যটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা এখানে যেহেতু থার্ড পারসন আর একা রয়েছে সিঙ্গুলার নাম্বার, তাই মেন ভার্বের সাথে কি বসবে? এস বসবে। রাইট। আর বাদ বাকিটা যেটা আছে সেই অংশটা কি? প্রেডিকেট। প্রেডিকেট। তাহলে কি এবার সেন্টেন্সটা ঠিক হলো? হলো কি? আচ্ছা, ঠিক আছে। আর একটা সেন্টেন্স লিখেছি, দেখো। সোহিনী এন্ড মেঘ রিড বুকস। তাহলে ঠিক লিখেছি কি? ঠিক লিখেছি? ভালো করে দেখো, পুরোটা ঠিক লিখেছি? কেন ঠিক লিখিনি বলছো? এখানে সাবজেক্ট কে? বাহ, গুড। সাবজেক্ট তাহলে সোহিনী এন্ড মেঘ দুজনেই, তাই তো? ভার্ব কোনটা? রিড। আচ্ছা, অর্ঘ্যর বেলা তো আমি প্রথমে রিডের সাথে এস যোগ করেছিলাম, কিন্তু এখানে এস যোগ করিনি। কেন? বাহ বাহ, রাইট রাইট। কারণ সাবজেক্ট এখানে কি নাম্বার? প্লুরাল নাম্বার। থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাই এখানে ভার্বের সাথে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, বলো তো এখানে বুক, বুকের সাথে কেন এস দিয়েছি?
বুকের সাথে কেন? বুক মানে কি? বই। তাহলে যখন এস হবে বুকের সাথে তখন অনেকগুলি বই, মানে বইগুলি, একের বেশি সংখ্যক বই বোঝাচ্ছে বলে তখন বুক নাউনের সাথে কি বসেছে? তাহলে বুঝতে পেরেছো তো সবাই?